আসসালামু আলাইকুম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি ছিলেন কুরাইশদের সর্বশ্রেষ্ঠ বণিক। তিনি সুনৈতিক ও উত্তম চরিত্রের অধিকারী একজন সুপরিচিত ও প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। আল ইসাবা ফি তামইজিস সাহাবা খণ্ড ৪ পৃষ্ঠা ১৪৭। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ১ বছর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়িক সফরে ইরাক গিয়েছিলেন এবং এই সফরে তার সঙ্গে ছিলেন নুয়াইমান রাদিয়াল্লাহু আনহু এবং সুয়াইব বিন হারমালা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে ছিলেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নং ৩৭১৯। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন তার পরের দিনে তিনি সকালে বাজারে যাচ্ছিলেন এবং তার কাঁধে কাপড়ের গাঁটটি ছিল, যার মাধ্যমে তিনি ব্যবসা করতেন। পথিমধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু ওবাইদাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সাক্ষাৎ হয়। তখন তারা উভয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, গন্তব্য কোথায়? তিনি জবাবে বলেন, বাজার। তখন উভয়েই বলেন, আপনি কিভাবে ব্যবসা করবেন, অথচ আপনি মুসলমানদের গভর্নর ও খলিফা, অর্থাৎ আপনাকে মুসলমানদের বিষয় দেখাশোনা করার এবং তাদের সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি এই খলিফার দায়িত্বের সঙ্গে সঙ্গে ব্যবসা কিভাবে করবেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে আমার পরিবার চলবে কেমন করে? উমর রাদিয়াল্লাহু আনহু ও আবু ওবাইদাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি আমাদের সঙ্গে চলুন, যাতে আমরা আপনার জন্য বায়তুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু বেতন নির্ধারণ করে দিতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তাদের সঙ্গে গেলেন এবং সাহাবায়ে কিরাম তার জন্য প্রতিদিন অর্ধেক ভেড়া ও বার্ষিক ২০০০ দিনার বেতন নির্ধারণ করা হলো। এছাড়া শীত ও গ্রীষ্মের ২টি কাপড় পরিধানের জন্য নির্ধারণ করা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার আগে তার পরিবারের জন্য যত খরচ করতেন তাই নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে এই বেতন বাড়িয়ে দৈনিক একটি ভেড়া ও বার্ষিক ৬০০০ দিনার করা হয়। সিরাজুল মুলুক খণ্ড ১ পৃষ্ঠা নং ১২৯।